হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে গোলীয় তলে আলোর প্রতিসরণ চ্যাপ্টারের 5 নম্বর পার্টেতে লেন্সের বস্তু কোথায় রাখলে তার প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব এবং ফোকাস দৈর্ঘ্যের মধ্যে যে সম্পর্কটা কী সেইগুলো আলোচনা করবো। এটা খুবই গুরুত্বপূর্ণ, সেই জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হয়। ভিডিওটি তোমার প্রথম থেকে শেষ পর্যন্ত কোথায় স্কিপ করবে না। ওকে, তো আমরা আলোচনা শুরু করব। তো শুরু করার আগে তোমাদের যে রিকোয়েস্ট আছে, তোমরা যদি এখনও পর্যন্ত সায়েন্স বিটা চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। কারণ সায়েন্স বিটা চ্যানেলে ক্লাস 10 to 12 ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স ওয়েস্ট বেঙ্গলে যে সিলেবাস আছে সেই সিলেবাস হিসাবে ভিডিও আপলোড করা হয়। অলরেডি অনেক ভিডিও আপলোড করা আছে, তোমরা প্লেলিস্ট থেকে দেখতে পারো। ওকে, তাহলে এখানে আমরা আগে বেসিক কয়েকটা কথা আছে সেগুলো আমরা জেনে নেবো, বা কয়েকটা বিষয় আছে সেগুলো আগে বুঝবো, তারপরে আমরা প্রত্যেকটা ছবি এঁকে দেখাচ্ছি। ধরো নাও একটা লেন্স আছে, আমি এখানে পুরো উত্তর লেন্স নিয়ে আলোচনা করব। তাহলে উত্তর লেন্সে কী আছে থাকে, একদিকে ধরলাম বস্তু থাকে, বস্তু। ওকে, বস্তু থাকে একদিকে, প্রতিবিম্ব এখানেও তৈরি হতে পারে বা এখানেও তৈরি হতে পারে। ওকে, প্রতিবিম্ব তাহলে বস্তু সাপেক্ষে বস্তু যেদিকে লেন্সের যেই পাশে, লেন্সের যেই দিকে বস্তুটা আছে সেই দিকেও প্রতিবিম্ব গঠিত হতে পারে, বা তার অপোজিট দিকে, লেন্সের অপোজিট দিকেই প্রতিবিম্ব গঠিত হতে পারে। তাহলে এটা ধরুন প্রতিবিম্ব, প্রতিবিম্ব। ওকে, এটাও ধরলাম আমি প্রতিবিম্ব। তাহলে আমরা জানি লেন্সের সামনে যদি বস্তু রাখা হয়, বস্তুর পজিশন হিসাবে বস্তুটাকে লেন্স থেকে কত দূরত্ব রেখেছি তার উপর ডিপেন্ড করে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, কেমন তৈরি হবে, সব সেগুলো আমরা জানতে পারবো। তাহলে বস্তুকে যদি লেন্স থেকে দূরত্ব রাখি, হয় প্রতিবিম্ব লেন্সের অপোজিট দিকে তৈরি হবে, অর্থাৎ যেদিকে বস্তু আছে তার অপোজিট দিকে তৈরি হবে, অর্থাৎ এখানে তৈরি হতে পারে, বা যেদিকে বস্তু আছে সেই দিকেও প্রতিবিম্ব তৈরি হতে পারে। তাহলে কোন ক্ষেত্রে কোন প্রতিবিম্বটা সৎ হবে আর কোনটা অসৎ হবে সেটা তোমাকে ভালো করে জানতে হবে। সেই জন্য তোমার লিখে নাও এটা, যে বস্তু লেন্সের, আমি এখানে লিখে দিচ্ছি, লেন্সের যেদিকে বস্তু থাকে তার বিপরীত দিকে, তার বিপরীত দিকে প্রতিবিম্ব গঠিত হলে, প্রতিবিম্ব গঠিত হলে প্রতিবিম্বটি সৎ হবে। ওকে, সৎ বা সৎ, ওকে, সৎ বা কোনো জায়গা থেকে লেখা আছে সৎ, একই কথা। তাহলে কি লিখলাম, লেন্সের যেদিকে বস্তু থাকে তার বিপরীত দিকে প্রতিবিম্ব গঠিত হলে প্রতিবিম্বটি সৎ হবে। অর্থাৎ এখানে লেন্সের এই পাশে বস্তু আছে, তার বিপরীত পাশে কি আছে, প্রতিবিম্ব তৈরি আছে, তাহলে এই প্রতিবিম্বটা কী হবে, সৎ হবে। তাহলে এটা সৎ প্রতিবিম্ব বা সৎ প্রতিবিম্ব। ওকে, অপোজিট দিকে আমরা বলতে পারি লেন্সের যেদিকে বস্তু আছে, বস্তু থাকে তার সেই দিকেই প্রতিবিম্ব গঠিত হলে প্রতিবিম্বটি অসৎ হবে, অসৎ বা অসৎ হবে। তাহলে এখানে কি বললাম দেখে নাও, লেন্সের যেই দিকে বস্তু থাকে, অর্থাৎ যেখানে বস্তু আছে, ধরুন এটা বস্তু আছে, তাহলে লেন্সের যেদিকে বস্তু আছে তা সেই দিকেই যদি প্রতিবিম্ব গঠিত হয়, তাহলে প্রতিবিম্ব যদি এইখানটাই গঠিত হয়, এই লেন্সের এই দিকে বস্তু আছে আর এই দিকে প্রতিবিম্ব গঠিত হয়েছে, তাহলে এই প্রতিবিম্বটি কী হবে, অসৎ হবে। তাহলে এই প্রতিবিম্বটা কী হবে, অসৎ। ওকে, তাহলে এটা কী হবে, অসৎ প্রতিবিম্ব। তাহলে এটা আমাদের এটা ভালো করে বুঝে নিতে হবে যে কোনটা সৎ প্রতিবিম্ব হবে, কোনটা অসৎ প্রতিবিম্ব হবে।
যেই যেই আলোক রশ্মি লেন্সকে ক্রস করে যাবে, লেন্সকে ক্রস করে ওপারে গিয়ে প্রতিবিম্ব তৈরি হবে, তাহলে সেই প্রতিবিম্বটা সৎ হবে। আর যেদিকে বস্তু আছে সেই দিকেই যদি প্রতিবিম্ব গঠিত হয়ে যায় তাহলে সেটা অসৎ হবে। ওকে, তাহলে এই সৎ অসৎের উপর আমরা কয়েকটা বস্তু রেখে তার প্রতিবিম্বর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। যে বস্তু যদি এখানে থাকে তার সেই হিসাবে প্রতিবিম্বটা কেমন তৈরি হবে সেই ডিটেলসটা আমরা আলোচনা করব। এই বিষয়টা ক্লাস 10-এও ছিল। তো ক্লাস 10-এ যদি তোমরা আলো চ্যাপ্টারটা পড়ে থাকো তাহলে আজকের ক্লাসটা খুব সহজে বুঝতে পারবে। আর যারা ক্লাস 10-এ আলোটা ভালো করে পড়ুনি তাদের কোনো সমস্যা চিন্তা করার বিষয় নেই, আজকের ভিডিওতে সেটা আরও ভালো করে ক্লিয়ার করে দেবো। ওকে, তা দেখে নাও। প্রথম ক্ষেত্রে কি বস্তুকে ধরলাম, বস্তু আমি প্রথমটা দিলাম, বস্তু উত্তল লেন্স থেকে থেকে 2f এর থেকে বেশি দূরত্বে আছে, ওকে। তাহলে এইটা হচ্ছে আমার উত্তল লেন্স। ওকে, এটা হচ্ছে আমার উত্তল লেন্স, এটা হচ্ছে প্রধান অক্ষ, এটা হচ্ছে প্রধান অক্ষ। তাহলে এইটা ধরলাম আমার, এটা হচ্ছে এফ। ওকে, এটা এফ, এটা হচ্ছে এফ ড্যাশ। ওকে, এটা এফ ড্যাশ আমি এই হিসাবে নাম দিলাম। তার মানে হচ্ছে এটা হচ্ছে ফোকাস দৈর্ঘ্য, এটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। ঠিক একইভাবে এখানে হবে কি এফ, এটা হবে কি এফ ড্যাশ। ওকে, এফ ড্যাশ। তাহলে এটা হচ্ছে দেখে নাও, তাহলে এফ ড্যাশ তৈরি হচ্ছে এখানে। তাহলে আমি একটা কাজ করি, এফ ড্যাশটা একটু কাছে নিয়ে নিই, এফ ড্যাশ। ঠিক আছে, তাহলে এখানে দেখে নাও, তাহলে বস্তুটা কোথায় আছে আমার 2f এর থেকে বেশি দূরত্ব। এটা হচ্ছে এখান থেকে দূরত্ব হচ্ছে এফ, আর এটা হচ্ছে কি আলোক কেন্দ্র। ওকে, এটা হচ্ছে আলোক কেন্দ্র, এটা হচ্ছে এফ ফোকাস দূরত্ব, এটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, এটাকে আমরা আর বলে থাকি। ওকে, অর্থাৎ এটা আর ইকুয়াল টু 2f দূরত্ব। তো ধরলাম বস্তুটা আমার এইখানটায় কোথায় আছে, এরকম কোনো একটা জায়গায়। ওকে, এরকম কোনো একটা জায়গা আছে। তাহলে একটা আলোক রশ্মি কী হবে, প্রধান অক্ষের সমান্তরাল লেন্সে গিয়ে পড়বে। আর একটা আলোক রশ্মি কোথায় দিয়ে যাবে, সেটা হচ্ছে আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে যাবে, এইভাবে। ওকে, এইভাবে যাবে। তা আর একটা আলোক রশ্মি কী হবে, এখান থেকে যেটা প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি হবে সেটা কী হবে, ফোকাস বিন্দুদের মধ্যে যাবে, অর্থাৎ এইভাবে এখান থেকে চলে যাবে। এইভাবে দেখে নাও, এই আলোক রশ্মিটা সর্বদা এইভাবেই যাবে, সোজাসুজি যাবে, উত্তর লেন্সে আপতিত হবে, উত্তর লেন্স আর প্রতিষ্ঠিত হওয়ার পর ফোকাস বিন্দুর মধ্য দিয়ে যাবে এটা। ওকে, এটা হলো। আর এখান থেকে যে আলো রশ্মি আলোক কেন্দ্রের মধ্য দিয়ে যাবে তার কোনো চ্যুতি ঘটবে না, সেটা সোজাসুজি বেরিয়ে যাবে। ওকে, অর্থাৎ প্রতিবিম্বটা এরকম কোনো একটা জায়গায় তৈরি হবে। তাহলে এটা হচ্ছে আমার বস্তু, আর এটা হচ্ছে আমার কি প্রতিবিম্ব। ওকে, এটা ছিল আমার প্রতিবিম্ব। তাহলে এবারে দেখে নাও বস্তুর সাপেক্ষে, তাহলে এখানে যদি বলি প্রতিবিম্বটির বৈশিষ্ট্য কী হবে, তাহলে বৈশিষ্ট্য প্রতিবিম্বের বৈশিষ্ট্য, তাহলে প্রতিবিম্বটার বৈশিষ্ট্য কী হবে দেখুন 1 নম্বর। ওকে, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কি দেখবো আমরা, প্রতিবিম্বটা সৎ হবে না অসৎ হবে। তাহলে এর আগে যেটা লিখেছিলাম সেটাকে মনে করো, বস্তু যেদিকে আছে তার বিপরীত দিকে যদি প্রতিবিম্ব গঠিত হয় তাহলে প্রতিবিম্ব সৎ হবে না অসৎ হবে, তাহলে অবশ্যই কি সৎ হবে। তাহলে প্রতিবিম্বটি সৎ হবে, প্রতিবিম্বটি সৎ হবে। ওকে, দেখুন খুব সহজভাবে একদম পুরো ক্লিয়ার আছে প্রত্যেকটা জিনিস। যে নতুন কোনো বোঝানোর আগে তার ব্যাকগ্রাউন্ড বা তার ডিটেলসটা আমি আলোচনা করে দেবো, সেই জন্য কোনো জিনিস নেই চিন্তার কোনো বিষয় নেই। ফিজিক্স কঠিন নয় এইটা ভাববে মনে করে যে ফিজিক্স কঠিন হবে, কঠিন নয় আমার কাছে, ফিজিক্স খুবই সহজ যদি আমি বুঝতে পেরে থাকি। তাহলে সেইটাই আমার কাজ, স্যার যেটা বোঝাচ্ছেন সেইটা আমি বুঝতে পারছি কি না, সেইটা আমি মনোযোগ সেটা দিতে পারছি কি না, মনোযোগ দিয়ে বুঝে যদি বোঝার চেষ্টা করো তাহলে অবশ্যই তুমি এটা পরিষ্কার বুঝতে পারবে। ওকে, সেই জন্য বলছি ভিডিওটা তোমরা একদম কোথায় স্কিপ করবে না, ভালো করে মনোযোগ সহকারে বুঝবে, আর যেটা বোঝাচ্ছে সেটা ভালো করে খাতায় লিখবে। ওকে, তা দেখলাম আমার এখান থেকে বুঝলাম প্রতিবিম্বটি সৎ হবে। দ্বিতীয় নম্বর কি,
সমশীর্ষ না অবশীর্ষ? এবার সমশীর্ষ অবশীর্ষ অনেক গুলিয়ে দেয়। সমশীর্ষ জিনিসটা কি, অবশীর্ষ জিনিসটা কি? এই বস্তু, এই প্রতিবিম্ব, এই বস্তু, এই প্রতিবিম্ব। তাহলে হেড টু হেড, লেগ টু লেগ, হেড টু হেড, মাথার সঙ্গে মাথা, পায়ের সঙ্গে পা, দুটো যখন ইকুয়াল হয়ে যাবে, সমান সমান থাকবে, একই দিকে থাকবে, তাহলে এটা আছে কি সমশীর্ষ, সমশীর্ষ। ওকে, দেখে নাও, হেড টু হেড, যদি আমি এটাকে হেড বলি, হেড টু হেড, লেগ টু লেগ, তাহলে মাথার সঙ্গে মাথা, এর মাথা একই দিকে থাকবে, এর পা একই দিকে থাকবে, তাহলে সেটা কী হবে, সমশীর্ষ। এবারে যে দেখো না, লেগ টু লেগ আছে কিন্তু হেড টু হেড নেই, এর হেডটা উপরে আছে, এর নিচে আছে, তাহলে এটাকে বলবো কি অবশীর্ষ, অবশীর্ষ। তাহলে বস্তুর সাপেক্ষে প্রতিবিম্বটা উল্টে যাওয়া কি? তুমি চশমায় বা একটা কাঁচের মধ্যে দেখছো যে একটা মানুষ উল্টে আছে, স্বাভাবিক দেখছো যেভাবে আছে, আর আয়নাতে দেখছো সেটা উল্টো দেখাচ্ছে, তাহলে সেটা অবশীর্ষ হবে। অর্থাৎ বস্তু সাপেক্ষে প্রতিবিম্বটা উল্টে যাওয়াকে বলা হচ্ছে অবশীর্ষ। আর বস্তু সাপেক্ষে প্রতিবিম্ব একই থাকায়, সাইজে নয়, আকারে বড় ছোট হতে পারে, কিন্তু দেখো না এরকম আছে, এরকম ছোট হয়ে গেছে, ওকে, বা এরকম বড় হয়ে গেছে, ছোট বড় হতে পারে, কোনো সমস্যা নেই। মেন হচ্ছে কি, এর মাথা একই দিকে আছে, এর পা একই দিকে আছে, মাথা দুটো একই দিকে হলে সেটা সমশীর্ষ হবে। তাহলে এটা দেখে নাও, এর মাথা আর এর মাথা একই দিকে নেই, উল্টে গেছে, তাহলে এটা কী হবে, অবশীর্ষ হবে। তাহলে অবশীর্ষ হবে, প্রতিবিম্বটি অবশীর্ষ, অবশীর্ষ। ওকে, আর কি 3 নম্বর, বস্তু সাপেক্ষে প্রতিবিম্ব আকারে বড় না ছোট? আমরা এখানে ছবি দেখে বুঝতে পারছি যে বস্তুটা হচ্ছে এটা, এটা হচ্ছে আমার বস্তু, আর হচ্ছে প্রতিবিম্ব। তাহলে বস্তু সাপেক্ষে প্রতিবিম্বটা কি আকারে ছোট, তার মানে খর্বাকৃত বা ক্ষুদ্র, প্রতিবিম্বটি ক্ষুদ্র হবে। তাহলে এই বেসিক নলেজগুলো তোমাকে রাখতে হবে, এগুলো এমসিকিউ কোশ্চেন আসবে। এইটা নয় যে ছবি এঁকে পুরো বই সব কিছু লিখতে এরকম দেবে না, এখান থেকে কনসেপ্টগুলো, সৎ হবে না অসৎ হবে, সমশীর্ষ না অবশীর্ষ হচ্ছে, প্রতিবিম্বটি ক্ষুদ্র হচ্ছে না বড় হচ্ছে, এইগুলো, এই কনসেপ্টগুলো আসবে। ওকে, তাহলে এইটা আমরা প্রথম আলোচনা করলাম কিছু না, যেমন বস্তু যখন লেন্স থেকে 2f দূরত্ব, অর্থাৎ বক্রতা ব্যাসার্ধ থেকেও দূরে থাকবে, তখন কী হবে এটা। নেক্সট হচ্ছে কি, নেক্সট আমরা দ্বিতীয় নম্বর বলতে পারি, বস্তু উত্তল লেন্স থেকে 2f দূরত্বে অবস্থিত, ওই 2f এর থেকে 2f দূরত্বে, 2f দূরত্বে অবস্থিত। তাহলে ও বস্তু উত্তল লেন্স থেকে 2f দূরত্বে অবস্থিত, তাহলে বস্তুটা কোথায় আছে, বক্রতা ব্যাসার্ধে আছে। তাহলে বস্তুটা যদি বক্রতা ব্যাসার্ধ থাকে, তাহলে তার বৈশিষ্ট্যটা কী হবে, তাহলে সেটা আমরা দেখতে হবে, ছবিটা আঁকতে হবে। তাহলে ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এফ, এইটাকে দিলাম এফ ড্যাশ, এফ ড্যাশ, এখানে এফ, এটা হচ্ছে আমার এফ ড্যাশ। ওকে, তাহলে এখানে যদি আমার বস্তু থাকে, ধরলাম বস্তু আছে, তাহলে এটা হচ্ছে আমার আলোক কেন্দ্র। তাহলে একই নিয়ম, একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল যাবে, আর একটা আলোক কেন্দ্রের মধ্য দিয়ে যাবে। ওকে, এইভাবে। তাহলে একটা আলোক রশ্মি কী হবে, এখানে লাগার পর ফোকাস বিন্দুতে যাবে, আর একটা আলোক রশ্মি কী হবে, এখান থেকে গিয়ে সোজাসুজি যাবে, তাহলে এখানটাই এসে মিলিত হবে। তাহলে প্রতিবিম্বটা কোথা তৈরি হচ্ছে, বক্রতা ব্যাসার্ধেই তৈরি হচ্ছে। তাহলে এটা হচ্ছে আমার বস্তু, আর এটা হচ্ছে আমার কি প্রতিবিম্ব। ওকে, প্রতিবিম্ব। তাহলে দেখে নাও, তাহলে এখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে বস্তুরা লেন্স থেকে যেই দূরত্বে আছে, ঠিক প্রতিবিম্বটাও বস্তু থেকে সেই দূরত্বে গঠিত হয়েছে। অর্থাৎ এখান থেকে দূরত্ব 2f, এখান থেকে এর দূরত্ব হচ্ছে 2f, একই দূরত্বে আছে। আর কি দেখানো, যে বস্তুটা দেখানো সাইজ যা আছে, প্রতিবিম্ব সাইজটাও সেম। তাহলে এখানে আমরা যদি বৈশিষ্ট্যগুলো লিখি, তাহলে এখানে প্রথম বৈশিষ্ট্য কী লিখেছিলাম, সৎ না অসৎ। তাহলে 1 নম্বর তো আমরা বুঝতেই পারছি যে বস্তু যদি গায়ে তার বিপরীতে প্রতিবিম্ব গঠিত হয়েছে, তাহলে অবশ্যই প্রতিবিম্বটি কী হবে, সৎ হবে। তাহলে এখানে বলতে পারি কি, প্রতিবিম্বটি
সৎ হবে। ওকে, সৎ হবে। দ্বিতীয় নম্বর কী হচ্ছে দেখে নাও, আকারে বড় না ছোটো, তাহলে ক্ষুদ্র না একই সাইজ, তাহলে বস্তুর আকার সমান হবে, তাহলে বস্তুর আকার সমান হবে, বস্তুর সমান আকৃতির হবে, আকৃতির হবে। ওকে, নেক্সট 3 নম্বর কি বলতে পারি, যে সমশীর্ষ না অবশীর্ষ, অবশ্যই এটা কি অবশীর্ষ, তাহলে অবশীর্ষ, অবশীর্ষ, তাহলে প্রতিবিম্বটা কী হবে অবশীর্ষ। তাহলে এই 3টে বৈশিষ্ট্য না, খুব সহজ একদম। ছবিটা যদি তোমরা আঁকতে পারো, ছবি দেখি প্রত্যেকটা লিখতে পারবে। বইয়ে যে লেখা আছে এত কিছু মুখস্থ করতে হবে, পড়তে হবে, কোনো দরকার নেই একদম। মেন আজকের ভিডিওতে যেগুলো পড়াচ্ছি সেইগুলো তুমি যদি ভিডিওই দেখো, এইটাই তোমার জন্য ইনাফ, যথেষ্ট হয়ে যাবে এটা তোমার জন্য একদম। ছবি আর এই বৈশিষ্ট্য কী কী আছে, কীভাবে আলোগুলো কোথায় কোথায় যায়, কোথায় লাগে, আর কোথায় চ্যুতি হয় আর কোন ক্ষেত্রে চ্যুতি হয় না, বা প্রতিষ্ঠিত রশ্মিটা কার মধ্যে যাবে, এইগুলো যদি বুঝতে পারো। ওকে, তাহলে আমরা দ্বিতীয় কী বের করলাম, এটা যে 2 নম্বর কেস ছিল, বস্তু উত্তর লেন্স থেকে 2f দূরত্বের অবস্থিত হলে। নেক্সট হচ্ছে কি, বস্তু উত্তর লেন্স থেকে f আর 2f দূরত্বের মধ্যে থাকলে। তাহলে এখানে নেক্সট লিখতে পারি, আমরা এটা 3 নম্বর বলতে পারি, এটা যে 3 নম্বর পয়েন্ট, বস্তু উত্তর লেন্স থেকে f এবং 2f এর দূরত্বের মধ্যে থাকলে সেক্ষেত্রে কেমন হবে, সেক্ষেত্রে চিত্রটা আমার কেমন হবে সেটা দেখব, তারপরে সেই হিসাবে আমরা বৈশিষ্ট্যটাও দেখব। তা সেখানে দেখানো কেমন হবে, তাহলে এই হচ্ছে আমার উত্তর লেন্স, তাহলে এটা হচ্ছে এফ, এটা হচ্ছে আমার 2f, তাই এফ, এটা হচ্ছে আমার 2f। ওকে, এফ ড্যাশ এফ, এফ ড্যাশ এফ, এফ ড্যাশ। ওকে, এটা হচ্ছে আমার কি উন্মেষ, রৈখিক উন্মেষ, আর এটা আমার হচ্ছে কি আলোক কেন্দ্র। তাহলে বস্তু এবারে আমার কোথায় আছে দেখুন, বস্তু আমার আছে উত্তর লেন্সের এফ আর 2f এর, তাহলে এখান থেকে টোটালটা 2f, এটাতে এখান থেকে টোটাল 2f, আর এটা হচ্ছে f, তাহলে নিশ্চয়ই বস্তুটা আমার এই দুটো বিন্দুর মধ্যে যে কোনো এক জায়গায় আছে। ধরলাম এই বস্তুটা আমার এখানটায় আছে। ওকে, আমার বস্তুটা এখানটা আছে। তাহলে একটা রশ্মি প্রধানাক্ষের সমান্তরাল যাবে, আর একটা রশ্মি যাবে কোথায় আলোক কেন্দ্রের মধ্য দিয়ে, এইভাবে। তো এখানে কি হচ্ছে, আলো যে রশ্মিটা আমার প্রধানাক্ষের সমান্তরাল সেটা কি আমার ফোকাস বিন্দুর মধ্যতে যাবে, আর এখানে যে রশ্মিটা যাবে সেটা এইভাবে যাবে। তাহলে আমার প্রতিবিম্ব তৈরি হবে কোথায়, এখানটায়। দেখে নাও, তাহলে ভালো করে ছবিটা দেখে নাও। তাহলে একটা রশ্মি যাবে কি প্রধানাক্ষের সমান্তরাল, সেটা আলোকে, সেইটা ফোকাস বিন্দুদের মধ্যে যাবে, আর একটা রশ্মি কি আলোক কেন্দ্রের মধ্যে যাবে, কিন্তু সেখানে কোনো চ্যুতি ঘটবে না, সোজাসুজি সেই পথে বেরিয়ে যাবে। তাহলে এই দুটো রশ্মি যেখানে মিলিত হবে সেখানটায় আমার চ্যুতি তৈরি হবে, মানে সেখানে আমার কী হবে প্রতিবিম্ব তৈরি হবে। এবারে আমাদের মনে কোশ্চেন হতে পারে যে স্যার একটা বস্তু থেকে কি শুধু দুটোই রশ্মি যাবে, আর কি রশ্মি যাবে না? অবশ্যই নয়, শুধু দুটো রশ্মি যাবে কেন, অসংখ্য রশ্মি যাবে, এবং সেই রশ্মি তার পজিশান হিসাবে অ্যাঙ্গেল করে যাবে। কিন্তু যেইভাবেই যাক প্রত্যেকটা জায়গায় তো লাগবে, এখান থেকে যেই জায়গা থেকে রশ্মিগুলো বেরোবে এখান থেকে সেই জায়গাগুলো মিলতে হবে, তবে তো প্রতিবিম্ব তৈরি হবে। তার মানে এখানে এবার যদি সমস্ত রশ্মি আমি ছবি আঁকতে যাই তাহলে তোমার ছবিটাই বুঝতে পারবে না। সেই কারণে বইয়েতেও আর এখানেও যে বোঝানোর ক্ষেত্রে তোমাদের দুটো মাত্র রশ্মিতে দেখানো হয়। যে সমস্ত রশ্মিগুলি প্রধানাক্ষ সমান্তরাল যায় সেই সমস্ত রশ্মি দেখানো হচ্ছে, সেটা একটা দ্বারা দেখানো হচ্ছে। আর যে সমস্ত রশ্মি আমার আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে যাচ্ছে সেটাকে এই রশ্মি দ্বারা দেখানো হচ্ছে। তাহলে এইগুলো যেখানে মিলিত হবে সেখানেই তো আমার প্রতিবিম্ব তৈরি হবে। সেই হিসাবে আমার এখানে প্রতিবিম্ব তৈরি হচ্ছে। এবার এর বৈশিষ্ট্যটা এখানে কী হবে, তাহলে এর প্রতিবিম্বটার বৈশিষ্ট্য কী হবে, তাহলে প্রতিবিম্বের বৈশিষ্ট্য, তাহলে প্রতিবিম্বের বৈশিষ্ট্য কী হলো দেখে নাও। তাহলে এখানে কি সৎ না অসৎ এটা তো আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। অবশ্যই প্রতিবিম্বটা কী হবে, সৎ হবে, কারণ যেদিকে বস্তু আছে তার অপোজিট দিকে প্রতিবিম্ব তৈরি হচ্ছে। তাহলে এটা হচ্ছে আমার বস্তু, এটা বস্তু, আর এটা হচ্ছে কি আমার প্রতিবিম্ব। ওকে, প্রতিবিম্ব। তাহলে প্রতিবিম্বটি
সদ হবে। ওকে, প্রতিবিম্ব সদ হবে। 2 নম্বর, নেক্সট কি, সমশীর্ষ না অবশীর্ষ? অবশ্যই এটা কি অবশীর্ষ হবে, অবশীর্ষ। প্রতিবিম্বটি অবশীর্ষ হবে। 3 নম্বর কি, যে বিবর্ধিত না ক্ষুদ্রাকৃত হবে, খর্বাকার হবে। দেখে নাও এটা বস্তুর আকারে বড় না ছোট ছিল, দেখে নাও এটা অবশ্যই বস্তু থেকে প্রতিবিম্বটা কি আকারে বড়, তাহলে বিবর্ধিত। তাহলে প্রতিবিম্বটি বিবর্ধিত, বিবর্ধিত। ওকে, তাহলে প্রতিবিম্বটি অবশ্যই বিবর্ধিত হবে, অবশীর্ষ হবে এবং প্রতিবিম্বটি সদ হবে। কী ক্ষেত্রে, যখন বস্তুটা আমার ফোকাস দৈর্ঘ্য এবং বক্রতার ব্যাসার্ধের মাঝে কোনো জায়গায় অবস্থিত হবে, সেক্ষেত্রে সেখানে যে প্রতিবিম্ব তৈরি হবে তার বৈশিষ্ট্য এটা হবে। ওকে, তাহলে নেক্সট এবারে আমরা যেটা দেখবো সেটা যে বস্তুকে এবারে আমরা কোথায় রাখবো, ফোকাস বিন্দুতে রাখবো। তাহলে এখানে আমরা কী লিখবো, বস্তু যখন উত্তল লেন্সের ফোকাস দূরত্বে অবস্থিত বা ফোকাস বিন্দুতে, তাহলে বস্তু উত্তল লেন্সের ফোকাসে অবস্থিত, বস্তু উত্তল লেন্সের ফোকাসে অবস্থিত। ওকে, অর্থাৎ এফ এ। সেক্ষেত্রে আমার প্রতিবিম্বটা কেমন হবে দেখে নাও। তাহলে আমরা আগে ছবিটা, তাহলে এই হচ্ছে আমার এই লেন্স, এটা হচ্ছে আমার উত্তল লেন্স, প্রধান অক্ষ, এটা হচ্ছে আমার এফ ড্যাশ, এখানেও হচ্ছে আমার কি এফ, এটা হচ্ছে আমার এফ ড্যাশ, এটা হচ্ছে রৈখিক উন্মেষ, বস্তু আমার এখানটায় আছে। আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল যাবে, আর একটা আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে যাবে, এইভাবে দেখেন। তাহলে এখানে যে আলোক রশ্মিটা আসবে এসে এটা প্রধান ফোকাস বিন্দুর মধ্যে যাবে এইভাবে, আর এটা কি এইভাবে চলে যাবে, কারণ এর কোনো চ্যুতি হবে না। অর্থাৎ দেখা যাচ্ছে, যদি এখানে ছবিটা ঠিক সেম টু সেম হয়নি, তো এটা কী হবে, এই আলোক রশ্মি যেখান থেকে নির্গত হবে সেটা সমান্তরাল আকারে নির্গত হবে। দেখা যাবে যে এখান থেকে যে বিন্দুগুলো বা এখান থেকে বস্তু থেকে যে আলোক রশ্মিগুলো বেরিয়ে যাবে, সেই রশ্মিগুলো যখন লেন্স দ্বারা প্রতিষ্ঠিত হবে, দেখা যায় যে প্রতিষ্ঠিত রশ্মিগুলি পরস্পর সমান্তরাল হবে। অর্থাৎ এক্ষেত্রে প্রতিবিম্ব গঠিত হবে, কিন্তু কোথায় গঠিত হবে, অসীমে গঠিত হবে। সর্বদা এটা মনে রাখবে, বস্তু যখন ফোকাস বিন্দুতে অবস্থিত থাকবে, সেই ক্ষেত্রে বস্তুর প্রতিবিম্বটা কোথায় তৈরি হবে, ফোকাসে তৈরি হবে, একদম মানে অসীমে তৈরি হবে। এটা কি লিখে দিই আমরা এখানে, অসীম, অসীমে তৈরি হবে। তাহলে যখনই কোনো বস্তু প্রতিবিম্ব অসীমে তৈরি হবে, তখন সেই প্রতিবিম্বের আকার কী হয়ে যাবে, অনেক গুণ বেড়ে যাবে। দেখে নাও, ধীরে ধীরে বস্তুটা যত ধীরে ধীরে লেন্সের কাছে আসছে, প্রতিবিম্বের আকার কিন্তু ধীরে ধীরে বাড়ছে। তাহলে যখন আমার বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাস দৈর্ঘ্যের মাঝামাঝি ছিল, তখন প্রতিবিম্বের আকার কি বেড়েছিল, তাহলে ফোকাসে থাকলে আরও বেড়ে যাবে। তাহলে বস্তুটা অসীমে, ধরে নাও একটা পুকুরের জলেতে তুমি একটা সূর্যকে দেখতে, যত ছোটোভাবে দেখতে পাচ্ছ, তাহলে বস্তুটা কত বড়, তার প্রতিবিম্ব ছোটো দেখছো, ফোকাস যেটা দেখছো ফোকাসে, তাহলে বস্তুটা কত বড়, অনেক বড় হবে। ঠিক একইভাবে কোনো বস্তুকে যদি দেখো, তার প্রতিবিম্ব যদি অসীমে তৈরি হয়, তাহলে যত দূরে তৈরি হবে তার আকার তত বেড়ে যাবে। একটা বস্তুর প্রতিবিম্ব যত দূরে তৈরি হবে তত আকার তার বেড়ে যাবে। তাহলে এখানে যে প্রতিবিম্বের বৈশিষ্ট্য হবে, তাহলে প্রতিবিম্ব সৎ হবে না অসৎ হবে, তার যেহেতু বস্তু যেদিকে আছে তার বিপরীত দিকে প্রতিবিম্বটা গঠিত হবে, তাহলে অবশ্যই প্রতিবিম্বটা কী হবে, সৎ হবে। এবারে কি সমশীর্ষ হবে না অবশীর্ষ হবে, অবশ্যই এটা অবশীর্ষ হবে। এখান থেকে না এই আলো যেভাবে আছে, এই হেডটা এইভাবে বেরিয়ে যাচ্ছে, তাহলে এটা অবশ্যই অবশীর্ষ হবে। এর প্রতিবিম্বটা বিবর্ধিত হবে না বিবর্ধিত হবে না, অবশ্যই বিবর্ধিত হবে, আকারে অনেক গুণ বড় হবে, সব থেকে বেশি আকারে বড় হবে। এটা সৎ প্রতিবিম্ব এবং সব থেকে আকারে বড়। ওকে, তাহলে এইটা মনে রাখবে। নেক্সট এবং লাস্ট যেটা আর একটা আজকে, সেটা যে কি, বস্তু যখন এফ আর মেরুর মধ্যে অবস্থিত, অর্থাৎ আমি বলতে পারি এটাকে বস্তু উত্তল লেন্সের মেরু এবং ফোকাসে অবস্থিত। ওকে, যদি মেরু আর ফোকাসের মধ্যে অবস্থিত হয়, সেক্ষেত্রে প্রতিবিম্বটা কেমন হবে।
তাহলে আগে আমরা ছবিটা আঁকি। তাহলে এইটা হচ্ছে আমার লেন্সের ছবি, প্রধান অক্ষ, রৈখিক উন্মেষ, এটা হচ্ছে আলোক কেন্দ্র। তাহলে এইটা হচ্ছে আমার এফ, এটা হচ্ছে আমার এফ ড্যাশ, এইটা হচ্ছে আমার এফ, এটা হচ্ছে আমার এফ ড্যাশ। তাহলে বুঝতে পারলাম এখানে কোনো একটা জায়গা আছে। তাহলে একটা আলো এইবার প্রধান অক্ষ সমান্তরাল যাবে, আর একটা হয়ে যাবে এই এর মধ্যে দিয়ে। তাহলে যেটা এর মধ্যে দিয়ে যাবে সেটা ফোকাসের মধ্যে দিয়ে বেরিয়ে যাবে এইভাবে, আর যেটা এখানে যাবে সেটা এইভাবে বেরিয়ে যাবে। তা দেখা যাচ্ছে এদের মধ্যে কী হবে, দূরত্ব বেরিয়ে। তাহলে এরা কখনোই, এই আলোক রশ্মি কখনোই পরস্পরের সঙ্গে মিলিত হবে না, এমনকি অসীমও হবে না। কারণ কি দেখো না, যখন একটা দুটো সরলরেখা পরস্পর সমান্তরাল আছে, হতে পারে তারা অসীমে মিলবে, কিন্তু যখন দুটো সরলরেখা এইভাবে আছে, তারপরে তারা কখনোই মিলবে না। এটা যত যত দূরত্ব যাবে তত এদের মধ্যে ডিফারেন্সটা বেড়ে যাবে, দ্রুত, মানে তাদের এদের মধ্যে পার্থক্যটা অনেক বেড়ে যাবে। ঠিক একইভাবে দেখে নাও, তাহলে এই রশ্মি এইভাবে বেরিয়ে যাচ্ছে, এটা এইভাবে বেরিয়ে যাচ্ছে, তাহলে এটা কখনোই এদিকে মিলবে না। তার মানে হচ্ছে কখনো এই বস্তুর প্রতিবিম্ব এখানে তৈরি হবে না। তাহলে প্রতিবিম্বটা আমরা কোথায় পাবো, সেই কারণে তাহলে কী করতে হবে, এখানে একটু মুছে দিচ্ছি আমি এটা। তার মানে আমি যদি এখান থেকে এইভাবে ডট ডট করে টানি, এইভাবে যদি এখানে ডট ডট করে টানি, তাহলে দেখা যাবে এরা পরস্পর এরকম কোনো একটা জায়গায় মিলিত হবে। তার মানে এই বস্তুর প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, যে লেন্সের যে দিকে বস্তু আছে সেই দিকে প্রতিবিম্ব তৈরি হবে, অর্থাৎ এটা হচ্ছে আমার প্রতিবিম্ব। প্রতিবিম্ব, ওকে। তা দেখে নাও, যেহেতু এই রশ্মিগুলো এখানে মিলবে না, তাহলে এখান থেকে যদি আমি ডট ডট করে বাড়িয়ে দিই, তাহলে দেখা যাবে এই দিকেই কোথাও একটা প্রতিবিম্ব তৈরি হবে। এবার এর বৈশিষ্ট্যটা কেমন হবে দেখে নাও, এই প্রতিবিম্বের বৈশিষ্ট্যটা কেমন হবে দেখে নাও, অর্থাৎ লেন্সের যেই দিকে বস্তু আছে সেই দিকে আমার প্রতিবিম্বটা কী হবে, গঠিত হয়ে যাবে। তাহলে এই বস্তু সাপেক্ষে প্রতিবিম্বটা কি সৎ হবে না অসৎ হবে? তাহলে দেখো না, এটা আমি প্রথমে আলোচনা করেছিলাম, লেন্সের যেদিকে বস্তু থাকে সেই দিকে যদি প্রতিবিম্ব গঠিত হয়ে যায়, তাহলে প্রতিবিম্বটা কী হবে, অসৎ হবে। তাহলে অবশ্যই প্রতিবিম্বটি অসৎ হবে, ওকে। এবার 2 নম্বর কী হবে দেখে নাও, সমশীর্ষ না অবশীর্ষ, দেখে নাও, হেড টু হেড, লেগ টু লেগ, তাহলে মিলে গেছে, তাহলে এটা কি হবে, সমশীর্ষ, সমশীর্ষ, ওকে। আকারে বড় হবে হয়েছে না ছোটো, দেখে নাও, বস্তু সাপেক্ষে প্রতিবিম্বের আকার বড় না ছোটো, অবশ্যই অনেক গুণ বড়, তাহলে বিবর্ধিত, ওকে। তাহলে এই ক্ষেত্রে ভালো করে দেখে নাও, তাহলে আমরা পেলাম কি, যে এখানে আর এইটা আর একটা ক্ষেত্রে কাজে লাগে, এমসি কোশ্চেন, যে একটা লেন্সকে তুমি কি করে চিনবে, ওকে, সেটা কি আমি এটা ধরে হাতে ধরে দেখেছিলাম। কিন্তু আরেকটা হচ্ছে কি, যদি একটা লেন্সের সামনে, লেন্সের খুব কাছাকাছি যদি একটা আঙুলকে নিয়ে যাও, সেই আঙুলের প্রতিবিম্ব যদি আকারে বড় হয়, যদি আঙুলটাকে বড় দেখায়, মানে আকারে আঙুল যে সাইজে তার থেকে যদি বড় দেখায়, তাহলে ভাববে অবশ্যই সেটা উত্তর লেন্স। তাহলে কারণ উত্তর লেন্সের কাছাকাছি কোনো বস্তু থাকলে তার প্রতিবিম্বকে আকারে অনেক গুণ বেড়ে যাচ্ছে। তার ঠিক বা সেই বস্তুটা যদি আমি একটা আঙুল ধরে নিই, তাহলে এই একটা উত্তর লেন্সের সামনে কাছাকাছি যদি একটা আঙুলকে নিয়ে যাই, তার আঙুলের আকার যদি বেড়ে যায়, বড় আকার দেখতে পাই, তাহলে অবশ্যই এটা আমার কী হবে, উত্তর লেন্স, ওকে। তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট এবারে আমরা অবতল লেন্সের ক্ষেত্রে তোমাদের একটু দেখাবো। তাহলে উত্তর লেন্সের এই কটা কেস আছে, এইগুলো একটু ভালো করে স্টাডি করবে, ভালো করে বুঝে নেবে, তবে এর পরবর্তীকালে যেগুলো আমরা সমীকরণগুলো প্রতিষ্ঠা করব সেটা খুব সহজে তোমরা বুঝতে পারবে। তাহলে নেক্সট এবার আমরা অবতল লেন্সের প্রতিবিম্ব নিয়ে আলোচনা করব। তাহলে নেক্সট লেখো অবতল লেন্স। লেন্সের প্রতিবিম্ব। তাহলে দেখো না ছবিটা তাহলে কেমন হবে, আমার অবতল লেন্সের ক্ষেত্রে দেখেন একটু, ওকে। তাহলে এটা হচ্ছে আমার অবতল লেন্স, এটা হচ্ছে আমার প্রধান অক্ষ, আর এখান থেকে এটা হচ্ছে রৈখিক উন্মেষ, এটা হচ্ছে আলোক কেন্দ্র। তাহলে এই লেন্সের তাহলে এটা হচ্ছে এফ ড্যাশ, কোনো একটা জায়গা ধরে একটা বস্তু রেখেছি,
ওকে, তাহলে কোনো একটা জায়গায় আমি বস্তু রেখেছি। তাহলে বস্তু যদি রাখি তাহলে সেখান থেকে আমরা জানি বস্তু একটা আলোক রশ্মি কি প্রধান অক্ষের সমান্তরাল যাবে, আর একটা কি হবে আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে যাবে। ঠিক আছে, এইভাবে আমি বলেছিলাম কি উত্তল লেন্স হোক বা অবতল লেন্স হোক, আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে যেই আলোক রশ্মিগুলো যাবে তার কোনো চ্যুতি ঘটবে না, তাই না? এটা আমি বলেছিলাম। তাহলে এখানেও ঘটবে না। তাহলে এখান থেকে কী হবে আলোক রশ্মি প্রধান অক্ষ অবতল লেন্সের গুণ কী দেখে নাও, এই লেন্সকে বলা হয় কি অপসারী লেন্স। কারণ কি আলোক সমান্তরাল আলোক রশ্মিগুলোকে কী করে বিক্ষিপ্ত করে দেয়। তাহলে যেই আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল হিসাবে অবতল লেন্সে আপতিত হবে সেখান থেকে আলো যেন প্রতিষ্ঠিত হয়ে যায়, কেউ সেটা এইভাবে ছিটকে যাবে, তাই না? এভাবে ছিটকে যাবে, তার মানে এখানে কোনো প্রতিবিম্ব গঠিত হবে না। তাহলে এখান থেকে যদি আমি ডট ডট দিয়ে এভাবে বাড়াই এদিকে, তাহলে সেটা ফোকাসের মধ্যে যাবে, তাহলে এখানে হচ্ছে কি প্রতিবিম্বটা গঠিত হবে। তাহলে এই আলোক রশ্মি আর এখান থেকে ডট ডটকে টানলে যে এই দুটো রশ্মি যেখানে ছেদ করবে সেখানে প্রতিবিম্ব তৈরি হবে। তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে তাহলে এইটা হচ্ছে বস্তু আর এটা হচ্ছে কি আমার প্রতিবিম্ব। তাহলে এর বৈশিষ্ট্য কী হবে দেখুন, প্রতিবিম্বের বৈশিষ্ট্য। তাহলে এর ক্ষেত্রে বৈশিষ্ট্য কী হবে দেখুন, তাহলে বস্তুর সাপেক্ষে প্রতিবিম্বটা কি সৎ না অসৎ এইটাকে আমরা ভেবে নিই। লেন্সের যেদিকে আমার বস্তু আছে সেই দিকে প্রতিবিম্ব গঠিত হয়েছে, তাহলে প্রতিবিম্বটা কী হবে অসৎ হবে, তাহলে প্রতিবিম্বটি অসৎ হবে, প্রতিবিম্বটি অসৎ হবে। ওকে, তাহলে এক্ষেত্রে দেখা গেল প্রতিবিম্বটি কী হবে অসৎ হবে। দ্বিতীয় নম্বর দেখে নাও সমশীর্ষ না অবশীর্ষ, দেখে নাও হেড টু হেড আর লেগ টু লেগ, তার মানে হচ্ছে কি এটা অবশ্যই সমশীর্ষ, যেদিকে এর মাথা আছে সেদিকে এর মাথা আছে, তাহলে সমশীর্ষ। ওকে, সমশীর্ষ হবে। 3 নম্বরটা দেখে নাও, 3 নম্বরটা কী হচ্ছে কি এটা আকারে প্রতিবিম্বটি আকারে বড় হচ্ছে না ছোট হচ্ছে, দেখে নাও বস্তু সাপেক্ষে প্রতিবিম্বটা আকারে বড়, তাহলে অবশ্যই এখানে এটা হচ্ছে বস্তু সাপেক্ষে প্রতিবিম্বটি আকারে ছোট হয়েছে, তাহলে অবশ্যই খর্বাকৃতি হবে, ক্ষুদ্র, প্রতিবিম্বটি ক্ষুদ্র হবে, প্রতিবিম্বটি ক্ষুদ্র হবে। তাহলে এখান থেকে আমরা কি করে চিনব একটা উত্তল লেন্স একটা অবতল লেন্সকে? উত্তল লেন্স বা অবতল লেন্সের কাছাকাছি কোনো একটা লেন্স আছে, আমার স্যাম্পেল একটা লেন্স আছে, সেই লেন্সের কাছাকাছি যদি আমি একটা আঙুলকে নিয়ে যাই তাহলে সেই আঙুলের আকার যদি বড় আকারে দেখায়, আঙুলটাকে আকারে যদি বড় আকারে দেখা যায় তাহলে অবশ্যই লেন্সটা কী হবে উত্তল লেন্স হবে। কারণ উত্তল লেন্সের কাছাকাছি কোনো বস্তু থাকলে প্রতিবিম্বের আকার কী হয়ে যায় বেড়ে যায়, আকারে বেড়ে যায়, আমি এর আগে যেটা দেখালাম। আর যদি আকারে আঙুলটাকে লেন্সের খুব কাছাকাছি নিয়ে গেলে যদি আঙুলটাকে ছোট মনে হয় ছোট দেখায় তাহলে অবশ্যই লেন্সটা কী হবে কি অবতল লেন্স। কারণ অবতল লেন্সের সামনে কোনো বস্তু থাকলে তার প্রতিবিম্বের আকার কী হয়ে যায় অনেক ছোট হয়ে যায়, ক্ষুদ্র হয়ে যায়। তাহলে যদি লেন্সের কাছাকাছি কোনো আঙুল রাখা যায়, যদি আঙুলটাকে অপোজিট থেকে বিপরীত দিকে দেখলে যদি আকারে ছোট মনে হয় তাহলে অবশ্যই লেন্সটি অবতল লেন্স হবে। যদি আঙুলটাকে আকারে একটু বড় মনে হয় তাহলে অবশ্যই লেন্সটি আমার উত্তল লেন্স হবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তো নেক্সট ভিডিওতে আমি তোমাদের সঙ্গে যে বস্তু এবং প্রতিবিম্বের মধ্যে যে দূরত্ব, যে 1/v = 1/u = 1/f লেন্সের কাছে যে সমীকরণ, লেন্স মেকার ফর্মুলা, এই ফর্মুলাগুলো কিভাবে তৈরি হচ্ছে সেটা ডিটেলসে আলোচনা করব। দেখবে আজকের ভিডিও যেগুলো তোমাদের করেছি তোমরা যদি ভালো করে দেখে থাকো আশা করি তোমরা সবই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, কোনো ডাউট থাকবে না এর মধ্যে। যদিও কোনো ডাউট থাকে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। আর যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।